গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি সৌভিকের দাদার ছেলের রিসেপশনে। সৌভিকের মামাতো দাদার ছেলের রিসেপশন চন্দননগরেই হচ্ছে। বিয়ে বাড়িটা ছিল নৈহাটি, আমরা অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু ঝিনুককে নিয়ে এখন খুব দৌড়োদৌড়ি চলছে। তো পৌঁছে গেছি বিয়ে বাড়ির কাছাকাছি এলাকায়। তো এখানে দেখো রাস্তায় রীতিমতো লাইট দিয়ে সাজানো হয়েছে, মানে মেন রোড থেকেই ঢুকে গেছে। তো বিয়ে বাড়িতে এলে যা হয়, সব লোকজন হই হট্টগোল, চেনা পরিচিত মানুষদের সঙ্গে দেখা, আনন্দ, হাসি ঠাট্টা মজা, এরকমই সব কিছু চলছে। তারই মধ্যে যথেষ্ট রাতও হয়ে গেছে। আমরা এসছি একটু লেটে, কারণ একটা কাজ সেরে আমাদের ঢুকতে হয়েছে। এটাই আমাদের সাথে হয়, আমরা সব জায়গাতেই কিন্তু একটু লেটে ঢুকি এবং সেটাকে অনেকে ভুল বোঝে, বাট কি করা যাবে, মানে একটার পর একটা কাজ ম্যানেজ করে আমাদেরকে টাইমিংগুলো বার করতে হয়, যেহেতু আমাদের লোকবলটা কম। মানে খুচরো থেকে শুরু করে সব কিছু, মানে নোট, সব রকম কাজই কিন্তু আমাদের নিজেদেরকে করতে হয়। যাই হোক, এত রাতে প্রায় 9:30 বাজে, এখন আমরা খাচ্ছি স্টার্টার। এবং স্টার্টারের যে দুটো আইটেম আমাদের ভালো লেগেছে সে দুটো হচ্ছে, এখানে একটা ছিল ফিশের একটা আইটেম, আর এই রেশমি কাবাব, দুটোই কিন্তু বেশ টেস্টি ছিল। স্টার্টারের আরও একটা আইটেম ছিল, সেটা একটু পরে এসছে, সেটা ছিল এখানে ক্রিসপি চিলি বেবি কর্ন টাইপের, এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের। তো সব রকমই একটুখানি একটু করে টেস্ট করে নিচ্ছি আমরা, এরপর ডিনার যখন করব তখন দেখা যাবে। কিন্তু তার আগে গল্প মজার ছলে এখানে চলে এসেছি আমরা মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টারে সৌভিকের আর এক মামাতো দাদা, মানে মেজো মামার ছেলে, তার সাথে আমরা একটুখানি খেয়ে নিলাম এখানে মকটেল খেয়ে তারপর যেই দাদার ছেলের বিয়েতে এসেছি, মানে বড় মামার মানে ছেলের বিয়েতে আমরা এখানে এসেছি। তো সেখানে এখন বসে আছি, একটু ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশ ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। এটা একটা মানে স্টার্টার কর্নার টাইপের ওরা করেছিল, বেশ ভালো। এবার আমরা আস্তে আস্তে ডিনার যেখানে সার্ভ হচ্ছে সেখানে চলে এসেছি, কারণ এবার কিন্তু রাত বাড়ছে, প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে। গল্প ঠাট্টা মানে হাসি মজা করতে করতে যা হয়, টাইমের খেয়াল থাকে না, আর এতদিন বাদে সকলের সঙ্গে একটা দেখা হলে যেটা হয়। তো যাই হোক, চলো ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু মানে মেন কোর্সে দেখো ফার্স্টেই ছিল এখানে ফিশ ফিঙ্গার বা ফিশ রোল, যাই বলো না কেন, ফিঙ্গারের মতো দেখতে, কিন্তু ফিশ রোলই ছিল এটা। আর এখানে ছিল রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দম। আমি এগুলোর কিছুই সেরকমভাবে টেস্ট করিনি, সৌভিক একটু একটু করে নিয়েছে। আর মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি আর মাটন, আমরা শুধু মাটনটাই একটু করে টেস্ট করেছি। এত রাত হয়ে গেছে, তো এত গরমের মধ্যে খাওয়ারও ইচ্ছে ছিল না, ওইটুকুনি খেয়ে, মানে চাটনি মিষ্টি এগুলোও আমরা খাইনি, চলে এসেছিলাম পান আর আইসক্রিম কাউন্টারে। এখানেই লাস্ট, সবার সঙ্গে দেখা টাকা করে গল্পগুজব করে একটু পান আর আইসক্রিম খেয়ে যে যার বাড়িতে যাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে গেছে, কারণ এই গল্প করতে করতে এই রাত কিন্তু 11টার মানে কোটায় পৌঁছে গেছে, আমরা খেয়ালই করিনি। যাই হোক, বিয়েবাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।